আহা কি শান্তি আকাশে বাতাসে, অবশেষে সবার কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমি ফেসবুক থেকে পেমেন্ট হাতে পেলাম। আর এই মিষ্টিও সবাইকে দিলাম। ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি। দেখেন আমার এই ফুল ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমি ফেসবুক থেকে অবশেষে পেমেন্ট পেয়ে এই তো দেখেন অনেক বড় একটা রুই মাছ আনছি, সবাই মিলে মিশে রান্না করে খেয়েছি। আর এই সফলতা কিন্তু আপনা আপনি হয়নি, এর পিছনে কিন্তু অনেক গল্প আছে। সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মূলত সেই জন্য এই ভিডিওটা বানানো। অনেক ইচ্ছা ছিল আমি ফেসবুক থেকে ইনকাম করব। কিন্তু আমি অনেক ভিডিও বানাইছি, কখনো কোনো ভিডিও ভাইরাল হয় নাই। আমার এর আগে অনেক পেজ ছিল, সেই পেজেও আমার কোনো ভালো রকম ভিডিও ভিউ হয় নাই। তবে আমি একটা মানুষের সাথে সন্ধান পাই, সে হচ্ছে গ্রামের ভাই সাহেব। যে ভাইটা আমাকে সাহায্য না করলে হয়তো বা এই সফলতার দ্বারপ্রান্তে আমি কখনোই পৌঁছাতে পারতাম না। তার অবদান আমি কখনোই ভুলতে পারবো না। সে না থাকলে হয়তো আমার এই সফলতা কখনোই আসতো না। যাই হোক, তার জন্য সে আমাকে একটু একটু করে এত সুন্দরভাবে আমাকে এই ফেসবুক সম্পর্কে এত সুন্দর ধারণা দিয়েছে। তার সব ধারণা অনুযায়ী কাজ করে ইনশাল্লাহ আমি সফল হয়েছি। এর পিছনের গল্প। এই ভিডিও বানানো নিয়ে আমি কিন্তু কম তোপের মুখে পড়িনি। সবাই নানান ধরনের কথা বলেছে, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবার কথা আমি মুখ বুজে সহ্য করেছি, সবার কথা আমি শুনেছি। এবং কি সবাই আমাকে আগল পাগল অনেক ধরনের কথা বলতো। যাই হোক, কারো কথায় আমি পাত্তা দিইনি। আর এখানে একজন ব্যক্তি আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, সে আমার হাজব্যান্ড, যার অনুপ্রেরণায় হয়তো বা আজকের এই সফলতার দিনে আমি অনেক বেশি তাকে কাছে পেয়েছি। বা তার প্রত্যেকটা আমার সাপোর্ট আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে, যার কারণে হচ্ছে সত্যি আমি সফল হয়েছি। যাই হোক, আমি কখনো ভাবতেই পারি নাই আমি এত অল্প দিনে এই যে একটা পেজ, আমার এই পেজটা হচ্ছে প্রবাসীর বউ, এই পেজটায় যে এত তাড়াতাড়ি আমি সফলতার মুখ দেখবো আমি কখনোই ভাবতে পারিনি। ধন্যবাদ জানাই আমার প্রিয় গ্রামের ভাই সাহেবকে, যিনি আমাকে এত এত সুন্দর করে সাজেস্ট করেছে আর এত সুন্দর করে আমাকে গাইড করেছে। তার প্রত্যেকটা গাইড শুনে, তার প্রত্যেকটা ধাপ অনুযায়ী আমি পথ চলে আজকে আমি সত্যিই সফলতার মুখ দেখেছি। আর সত্যি কথা বলতে কি জানেন, আমি ব্যাংক থেকে অনেক টাকা তুলছি, কখনো শান্তি পাই নাই। এই টাকাটা আমার কাছে এত বেশি শান্তি লেগেছে, এত এত মানসিক তৃপ্তি পেয়েছি, আমি কি বলবো আপনাদের। এ কথা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারিনি। জানেন, এত শান্তি এই টাকার ভিতরে আমার এত ভালো লেগেছে। আমি লাইফে অনেক টাকা ব্যাংক থেকে তুলছি, আমার হাজব্যান্ড যখন বাইরে ছিল, এখনও বাইরে, সেক্ষেত্রে আমার এত শান্তি লাগে না। আর নিজের টাকা তোলার ভিতরে যে এত আত্মতৃপ্তি, এত শান্তি, আর সবার কথা আমি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অবশেষে সাকসেস হয়েছি। সত্যি এটাও কিন্তু কম পাওয়া না। আর এটার ভিতরেও আমার যে অবদান, সেটা আমার হাজবেন্ড আর গ্রামের ভাই সাহেব আর আমার মা আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমার বাবা নেই, আমার মাকে দেখার মতো কেউ নেই, যার কারণে হচ্ছে মূলত আমি এই ফেসবুক থেকে আর্নিং করে আমার মাকে এখন সহজ সরল সুন্দরভাবে একটা জীবন দিতে পারবো। সত্যি এই ফেসবুক না থাকলে হয়তো এটা করা সম্ভব হতো না। এর জন্য আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ, আর আপনাদের প্রতিও আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন তাহলেও এই সুদিন আসতো না। এটাও আমি আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা এইভাবে আমার পাশে থেকে যাবেন, আমাকে ভালোবাসবেন। আর আমি বলবো, যারা বসে আছেন তারা এইভাবে ফেসবুক পেজ করে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন। এখনকার বাজারে জব করা কিন্তু এত সহজ না, এত সহজেই কিন্তু জব পাওয়া যায় না। যার কারণে হচ্ছে আপনারা বসে না থাকে লোকের কথা না শুনে আপনারা ফেসবুক করতে পারেন। লোকে অনেক কথাই বলে, কারো কথায় পাত্তা দিন না, ঠিকঠাক মতো গাইডলাইন মেনে আপনারা একটু ধৈর্য শক্তি মাথায় রেখে হাতে রেখে কাজ করেন, অবশ্যই ইনশাল্লাহ একদিন সফল হবেন। সফল হবেনই, হতেই হবে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে ইনশাল্লাহ একদিন সফলতার মুখ দেখবেনই। আপনাকে এই নিয়ে অনেকেই অনেক কথা বলবে, কারো কথা শোনার কোনো টাইম নেই। আপনি এইটা মাথায় রাখবেন, এটা আপনার জব। এইটা মাথায় রেখে আপনি প্রতিনিয়ত কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি সফলতা হবেন। আমার সফলতার পিছনেও আমাকে অনেকেই মশকরা করতো, ইয়ার্কি করতো, কিন্তু আমি কারো কথায় পাত্তা দিতাম না। পাত্তা না দেওয়ার কারণে হয়তো বা একটু একটু করে আমি সফলতার দিকে যাচ্ছি।
ইনশাল্লাহ এই তো আমি 22 তারিখের পরে আরেকটা পেমেন্ট পাবো, তারপরেও পাবো। আপনারা সবাই আমার পেজের জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। সত্যি এটা যে কী একটা ভালো লাগা, কী একটা শান্তি। যখন আপনারা একদিন এইভাবে সাকসেস হবেন ফেসবুক থেকে, যারা হয়েছে তারাই বুঝতে পারে এটা সত্যি কত শান্তি আর কতটা মানসিক শান্তি। আমি আমি কি বলবো, এটা আমি মানে বলে বোঝাতে পারতাছি না। এত শান্তি আর এত আত্মতৃপ্তি আমার কাছে লেগেছে। সত্যি আমি একদম অনেক 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 বেশি শান্তি পেয়েছি আর অনেক বেশি ভালো লেগেছে। আর আমার মাকে আমি বাড়িতে আনছি, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে মিলে আজকে আমি রান্না করে খাবো। যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি আমি আলাদা খাই, যার কারণে হচ্ছে আমি মাছটা কেটে ওনাদের জন্য দিচ্ছি। মা বলছে, আমার শাশুড়ি মা বলছে আমি রান্না করব, পরে শেষে আমি আমার মাকে আনছি। যাই হোক, আমার মাকে এনে এই তো দেখেন মাছের মাথাটা, আমি একটা মাছ দুইটা টুকরা করছি। মাছের মাথাটা আমি অর্ধেক আমার শাশুড়ি মাকে দিচ্ছি আর অর্ধেক আমার মায়ের দিচ্ছি। এটা মানে আমি যে কী বলবো, এই যে এই মাথাটা আমার মাকে দেওয়ার পরে আমার ভিতরে যে এত শান্তি লেগেছে, সত্যি বিশ্বাস করেন। আমি আমার মাকে অনেক খাওয়াইছি, কিন্তু আজকের মতো শান্তি আমার কখনোই লাগে নাই, কোনো দিনও লাগে নাই। ভিডিওটা কেমন লাগলো আপনারাই অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।